আজকে জেএম কাদের সাহেব, আমিও এই পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান ছিলাম। আমাকে যখন অ্যাক্টিং চেয়ারম্যান করে তখন ঈশ্বর সাহেব আমার পাশে বসে প্রেস কনফারেন্স করে তিনি আমাকে অ্যাক্টিং চেয়ারম্যান করেন। আর জেএম কাদের কিভাবে অ্যাক্টিং চেয়ারম্যান হন? রাতের অন্ধকারে যে লোকটি তখন মৃত্যু পথযাত্রী, রাত 11টা থেকে 12টার মধ্যে তাকে জোর ঘুম থেকে উঠিয়ে জোর করে তার সিগনেচার দেওয়া। সুতরাং এটা হচ্ছে জাস্ট ওই যে কু হয়, মিলিটারি কু হয়, ঠিক সেরকম রাতের অন্ধকারে যে জোর করে আপনার ঘুম থেকে উঠিয়ে জোর করে সিগনেচার নিয়ে তিনি তার আপনারা বলতে পারেন তাহলে আপনারা তখন প্রতিবাদ করেননি। প্রতিবাদ করেনি এই জন্য যে আমাদের একটা পার্টি, আমরা এমনি সরকারের অত্যাচারে জর্জরিত ছিলাম, সেখানে আমরা আর কিছু বলিনি। এবং ঈশ্বর সাহেব তিনি তখন খুবই অসুস্থ ছিলেন এবং আমরা এরকম কিছু যদি করি সেই সব থেকে তার কিছু হতে পারে, সেই জন্য আমরা অনেক কিছু করিনি। এবং সাথে সাথে আমি একটি কথা বলতে চাই, তখন এই হস্তান্তরের আগে, এই জোর করে লেখানোর আগে রাত 11টা কেউ পার্টির ক্ষমতা হস্তান্তর করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা গণতান্ত্রিক পার্টির ক্ষমতা বা আরেকজনকে দায়িত্ব দেওয়া, সেটা রাতের অন্ধকারে 12টার সময় ঘুম থেকে উঠিয়ে কেউ দেয় না। তিনি অসুস্থ এবং সেগুলো কিন্তু ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখতে পান। এর আগে জনাব রুহুল আমিন হাওলাদারকে এরশাদ সাহেব একটা লিখিত, কাগজটা এখনো আছে, দায়িত্ব দিয়েছিল তাকে অ্যাক্টিং চেয়ারম্যান করে এবং তাকে এই পার্টি চালানোর দায়িত্ব দিয়েছিল। তিনি বলেছিলেন, স্যার আপনি বেঁচে থাকতে আমি এই দায়িত্ব নিতে পারবো না, আপনি বেঁচে থাকার কালীন আমি এই দায়িত্ব নিতে পারবো না। এই চিঠি ওনার কাছে আছে, আপনারা দেখতে চাইলে আমরা পরবর্তীতে এগুলো পেশ করতে পারি। সুতরাং তার ক্ষমতা না, সেটাও আপনারা চিন্তা করেন। ক্ষমতা আমি যদি ওনাকে আজকে বলে যে ঠিক আছে আমি চেয়ারম্যান আছে, ওনাকে চেয়ারম্যান করবো, প্রেস কনফারেন্স করে সুন্দর করে সকলের সামনে আমি রাত 12টার সময় যে আমি তো সাইন করবো। সুতরাং ওনার প্রত্যেকটা জিনিসই এই স্বৈরাচারী মনোভাব, অগণতান্ত্রিক মনোভাব এবং বেআইনি কার্য। আর আমি তার যোগ্যতা নিয়ে একটা খালি কথা বলবো, সেগুলো তার ব্যক্তিগত ব্যাপার, সেজন্য আমি এগুলো চাচ্ছি। সেটা তার পারিবারিক ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, সেটা তিনি বুঝবেন, তার পরিবার বুঝবেন। আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই। তবে যিনি আমাদের দলকে নেতৃত্ব দেবেন, তার সেই সব ব্যক্তিগত যে সমস্যাগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে। সেই জন্য আমরা এখনো বলবো, চলেন আমরা ঐক্যবদ্ধ পার্টি করুন, সম্মেলন করুন,